হত্যা করব না। আমাকে জানে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন। ব্যাং জল্লাদ, কোথায় গেলে? হুকুম করুন ব্যাং মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম। ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এক্ষুনি। অন্ধকার ঘরে বন্দি করে রাখো। আগামীকাল ওকে কতল করা হবে। যথাজ্ঞা মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো কোনো ব্যাঙ হত্যা করব না। তোর কোনো ক্ষমা নেই, তুই আমাদের ব্যাং হত্যা করেছিস। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো কোনো প্রাণী অকারণে হত্যা করব না। আমাকে মাফ করো হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ। আমি আর কখনো অকারণে কোনো প্রাণী হত্যা করব না আল্লাহ। আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করে ছেড়ে দিন। আমি আর কখনো অকারণে কোনো প্রাণী হত্যা করব না। ব্যাং জল্লাদ, তুমি কি কতল করার জন্য প্রস্তুত? আমি প্রস্তুত মহারাজ, আপনি শুধু হুকুম করুন, আমি আপনার হুকুমের গোলাম। কতদিন মানুষ কতল করি না। 1 2 3 থামুন মহারাজ, থামুন, দয়া করে থামুন। ও আমাদের ব্যাঙ হত্যা করে আমাদের মায়ের বুক খালি করেছে। এখন আপনি যদি ওকে হত্যা করেন তাহলে ওর মায়ের বুকও খালি হবে মহারাজ। আমরা ব্যাঙরা তো মানুষের মতো এত নির্মম হতে পারবো না মহারাজ। ওর মায়ের বুক খালি করবেন না, ওকে যেতে দিন, ওকে ওর মায়ের কোলে ফিরে যেতে দিন মহারাজ। আসিফ, বাবা আসিফ, কত বেলা হয়ে গেল, উঠে পড়ো বাবা, স্কুলে যেতে হবে তো। মা, আমি এখানে কেন? আমি আমি ব্যাঙ রাজ্য থেকে কখন এসেছি? কি বলছো এসব বাবা? তোমার বন্ধু আবু বক্কর এসেছে, তোমার সাথে স্কুলে যাবে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আবু বক্করকে নিয়ে খেয়ে নাও বাবা, আমি টেবিলে খাবার দিচ্ছি। তাড়াতাড়ি উঠে পড়ো বাবা, উঠে পড়ো। ভাই, তুমি এই বন্দুক স্কুলেও নিয়ে যাচ্ছ? স্যার দেখলে কিন্তু বকা দিবেন। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো ভাই? আমি আর অকারণে কোনো প্রাণী হত্যা করব না ভাই। এটা তো খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। তাহলে এই বন্দুক নিয়ে এলে কেন? এটা এখন ভেঙে ফেলে দিব। এটা হাতে থাকলেই শুধু চালাতে ইচ্ছে হবে, তাই ফেলে দিতে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।